আপনি কি জানেন সবচেয়ে বড় মিথ্যা কোনটা, যা আমাদের ছোটবেলা থেকে শেখানো হয়? সেই মিথ্যাটা হলো কঠোর পরিশ্রম করলেই মানুষ ধনী হতে পারে। দেখুন, আমি পরিশ্রমের বিরুদ্ধে নই, একদমই নই, কিন্তু আসল সত্যটা হলো এই দুনিয়ায় সবচেয়ে বেশি পরিশ্রম করে গরিব মানুষেরা। খেতে খামারে, ফ্যাক্টরিতে, রাস্তায় তারা সূর্য ওঠার আগে উঠে আর রাত হওয়ার পরে ঘুমায়। তাও তারা কেন ধনী হতে পারে না? কারণ পরিশ্রম হলো গল্পের মাত্র অর্ধেক অংশ। আসল খেলাটা হলো আপনার মস্তিষ্কের, আপনার ব্রেইনের। আমি আপনাকে কোনো সাধারণ মোটিভেশনাল ভাষণ দিতে আসিনি। আমি এসেছি আপনার এই ব্রেইনের অপারেটিং সিস্টেম বদলে দেওয়ার উপায় বলতে। নেপোলিয়ান হিল, অ্যান্ড্রিউ কার্নেগি, থমাস এডিসন, হেনরি ফোর্ড, এদের সবার কাছে একটা সিক্রেট ছিল। আজ সেই সিক্রেট আমি আপনাদের হাতে তুলে দেব। পরের 5 মিনিট মন দিয়ে আমাকে শুনুন। আমি কথা দিতেছি আপনার আগামী জীবন পেছনের জীবনের চেয়ে পুরো আলাদা হয়ে যাবে। তাহলে আপনি কি নিজের জীবন বদলে ফেলতে প্রস্তুত? চলুন শুরু করা যাক। দেখুন বন্ধু, সমস্যাটা কোথায় তা আগে না জানলে সমাধানটা কিভাবে করবেন? আপনি কোনো কাজ শুরু করার পর কনসিস্টেন্ট থাকতে পারেন না কেন? বছরের শুরুতে সোশ্যাল মিডিয়াতে পোস্ট দেন নিউ ইয়ার নিউ মি, কিন্তু মাত্র 1 মাসের মধ্যেই সেই পোস্ট লজ্জায় ডিলিট করতে হয়, কারণ আপনি বাহানার শিকার। নেপোলিয়ান হিল তার বইতে বলছেন 89% মানুষ কেবল বাহানার শিকার হয়ে দিশাহীনভাবে বেঁচে থাকে। এদের বলা হয় ড্রিফটার। ড্রিফটার কারা জানেন? ড্রিফটার হলো সেই মানুষ যে বাতাসের সাথে ভেসে বেড়ায়, যার নিজের কোনো ভিশন নেই। আজ কেউ বললো ইউটিউব থেকে টাকা পাওয়া যায় আর সে চ্যানেল খুলে ফেললো। কাল কেউ বললো যে ক্রিপ্টোতে ইনভেস্ট করো, সেখানে টাকা লাগালো। পরশু কেউ বললো স্টার্ট আপ করো, সেখানে সে দৌড়ালো। মনে রাখবেন বন্ধু, আপনি অন্যদের স্বপ্নে তাড়া করতেছেন, নিজের না। কিন্তু আপনার এই ব্রেন হলো একটা দুষ্টু বাচ্চার মতো। সে খালি কমফোর্ট খোঁজে, আরাম খোঁজে, সে পরিশ্রমকে ভয় পায়। যখনই আপনি জিমে যাওয়া বা নতুন কোনো কঠিন কাজ শুরু করেন, ব্রেন এটাকে থ্রেট মনে করে। তখন ব্রেন আপনাকে হাজারটা বাহানা দেয়। আজ খুব ঠান্ডা, কাল থেকে যাব, আজ বৃষ্টি হইতেছে, একটু আরাম করি, আজ শরীর ম্যাজম্যাজ করতেছে, মানডে থেকে একদম ফ্রেশ ভাবে স্টার্ট করব। আর সবচেয়ে বিপজ্জনক বাহানা হলো আজ আমার মোটিভেশন আসছে না। একটা কথা কান খুলে শুনে রাখুন, মোটিভেশন একটা মস্ত বড় মিথ্যা। সাকসেসফুল মানুষেরা প্রতিদিন মোটিভেশনের জন্য অপেক্ষা করে থাকে না, প্রতিদিন মোটিভেশনের জন্য বসে থাকে না। তারা প্রতিদিন কাজ করে যায়, তাদের অনুভূতি যাই হোক না কেন। সাকসেস আর কমফোর্ট কখনোই একই করে থাকতে পারে না। মনে রাখবেন, যেখানে কমফোর্ট আছে সেখানে গ্রোথ নেই। প্রথম আপনার খুব কষ্ট হবে, ব্রেন চিৎকার করবে ছেড়ে দে সব, কিন্তু আপনাকে জোর করে কাজটা চালিয়ে যেতে হবে। যখন এটা আপনার অভ্যাসে বদলে যাবে, তখন আর আলাদা করে জোর দিতে হবে না আপনার ব্রেনকে। আপনার ব্রেন নিজ থেকে কাজ করিয়ে নেবে। এবার আপনাকে এই বিশ্বব্রহ্মাণ্ডের একটা গভীর রহস্য বলি, যাকে বলা হয় কসমিক হ্যাবিট ফোর্স। প্রকৃতির দিকে তাকিয়ে দেখুন, সূর্য কখনো লেট ওঠে না, নদীর স্রোত কখনো থামে না। একটা শক্ত পাথরের উপর যদি জলের একটা একটা ফোঁটা প্রতিদিন একই জায়গায় পড়তে থাকে, তবে সেই নরম জলও শক্ত পাথরকে ফুটো করে দেয়। আর এটাই হলো কনসিস্টেন্সির আসল ক্ষমতা। থমাস এডিসনকে সবাই জিনিয়াস বলতো, কিন্তু তিনি 10,000 বার ফেল করার পর লাইট বাল্ব বানিয়েছেন। মানুষ তখন তাকে বলতো আপনি 10,000 বার হেরেছেন। তখন তিনি বলছিলেন আমি হারিনি, আমি 10,000টা উপায় খুঁজে পেয়েছি যা কাজ করে না। আপনি যখন কনসিস্টেন্ট থাকবেন, হার মানবেন না, তখন এভরিথিং ফলস ইনটু প্লেস। আপনার জমানো পরিশ্রম কম্পাউন্ড ইন্টারেস্টের মতো সুদে আসলে ফেরত আসবে। হয়তো আজ আপনার ভিডিওতে ভিউজ আসতেছে না, বিজনেসে ক্লায়েন্ট মিলতেছে না, মনে হচ্ছে পরিশ্রম বেকার যাচ্ছে। ভুল, আপনার পরিশ্রম মাটির নিচে বীজের মতো শিকড় ছড়াচ্ছে। একদিন এটা বিশাল গাছ হয়ে মাটি ফুটে বাইরে আসবেই। নেপোলিয়ন হিলের থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বইয়ের আসল রিসার্চ হলো এই 5টি স্টেপ। নাম্বার 1, সাধারণ ইচ্ছায় কাজ হবে না। আপনার গোল একদম স্পেসিফিক আর ক্লিয়ার হতে হবে। আমাকে অনেক টাকা জমাতে হবে, এটা ভুল ধারণা ভাই, এটা ভুল। বলুন আমাকে 31 ডিসেম্বর 2030-এর মধ্যে 1 কোটি টাকা জমাতে হবে। আপনি পরিষ্কার রাখুন কার জন্য, কেন আপনি এটা করতে চান। নাম্বার 2, ইমিডিয়েট অ্যাকশন। সঠিক সময়ের জন্য অপেক্ষা করে থাকবেন না। পারফেক্ট সময় বলে কিছু হয় না। আপনি যেখানে আছেন, যা ইকুইপমেন্ট আপনার সাথে আছে তা নিয়ে শুরু করুন। নাম্বার 3, আপনার কনসিস্টেন্সির সবচেয়ে বড় শত্রু হলো আশেপাশের মানুষ। টক্সিক ফ্রেন্ডস, বাজে নিউজ, এসবের জন্য ব্রেনের দরজা চিরতরে একেবারে বন্ধ করে দেন। ব্রেনকে পজিটিভ বই বা ইন্সপায়ারিং মানুষ দিয়ে সাজান। নাম্বার 4, আপনার সাবকনসিয়াস মাইন্ড 95% সিদ্ধান্ত নেয়। তাই প্রতিদিন সকালে উঠে বা রাতে ঘুমাতে যাওয়ার আগে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলুন আমি থামবো না, আমি প্রতিদিন সেরা হচ্ছি, সাকসেস আমার অধিকার, আমি কনসিস্টেন্ট। বারবার বললে অবচেতন মন এটাকে সত্য বলে মেনে নেবে আর আপনি পজিটিভ কাজ করতে এনার্জি পাবেন। নাম্বার 5, মানুষ হিসাবে একদিন অলসতা আসতেই পারে, কিন্তু নেভার মিস 2 days ইন এ র। পরপর 2 দিন কাজ ছেড়ে দিলে স্ট্রিক ভেঙে যায়। একদিন মিস হলেও পরদিন জোর করে হলেও 5 মিনিটের জন্য হলেও কাজটা করুন। তো বন্ধুরা, ভিডিওতে যেগুলো কথা আলোচনা করা হলো যদি আপনাদের একটু উপকারে আসে, তাহলে এই পেজটি এখনই ফলো করে দিবেন আর ভিডিওটা একটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ।